আবার নতুন করে চপ শিল্প ঢপ দিচ্ছে, ধোকা দিচ্ছে মানুষকে। তার হাতে ক্ষমতা, তার হাতে হেলথ মিনিস্টার, সে রাজ্য, তার হাতে হসপিটাল থাকা অবস্থায় সেগুলোকে মেরামত করতে পারে না। নতুন করে আবার এসে ভাঙরের মানুষকে বোকা বানিয়ে কি করে ভাঙরের জমি কি এয়ারপোর্টের নামে নিয়ে বড় বড় বিজনেসম্যানদের হাতে দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করবে, সেই প্ল্যানের জন্য ঢপ দিচ্ছে। এতদিন কি দিয়েছে সেটাকে বলুক। 10 বছরে কিছু করেনি, এই 5 বছরের মধ্যেও কিছু করেনি। লাস্টে 1 বছর শুধু ভাঙরকে লিবার জন্য শুনছি নাকি অঞ্চল অঞ্চল থেকে কিছু রাস্তাঘাট এটা সেটা করছে, তাও শুধুমাত্র বিরোধী শূন্য করবে বলে, বিরোধী চাপ আছে বলে। সবচেয়ে বড় কথা, মানুষ রাজনীতির সচেতন নয়। একটা এমএলএর কাজ কি? একটা এমএলএর 3.5 কোটি টাকা তার কোটা, 3.5 কোটি টাকা সে খরচ করবে, তাও রাজ্য সরকারের মাধ্যম দিয়ে আসবে। দ্বিতীয়, এমএলএর কাজ হলো বিধানসভায় গিয়ে তার বিধানসভায় যা প্রয়োজন সেই কথাটাকে তুলবে, নোট হবে, ওই রাজ্যের যে সরকার সে করবে। নওশাদ বিধানসভায় তুলে তুলে হিমঘর করার কথা এই সরকার করেনি। ভাঙরের কলেজ নতুন করে আইটিআই কলেজের কথা করেনি, হসপিটালকে সেবার কথা বলেছিল করেনি, আরো অনেক কিছু তো আপনারা তো সবই শোনেন, সে কোনোকে ভাঙরে করেনি। পঞ্চায়েতের হাতে পার বছরে 5 কোটি করে আসে, 10 কোটি করে আসে, সেই টাকা আজকে 15 বছর পঞ্চায়েত তাদের হাতে, তারা করছে কি? আর 3.5 কোটি টাকা একটা ভাঙরের এমএলএ 3.5 কোটি পায়, বা যে কোনো এমএলএ 3.5 কোটি দিয়ে কি করেছে না করেছে প্রতিটা বুথে বুথে ঘুরে দেখুন। আজকে যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন লোকসভায়, তিনি এমপি সাহেব কোথায়? ভাঙরে দেখা যাচ্ছে না কেন? আপনারা খবর রাখেন। আসামে বিজেপিকে উপকার করবে বলে যে যে জায়গায় মুসলিম অধ্যুষিত কংগ্রেস জিতার চান্স আছে, সেই জায়গায় 28 না 30টা জায়গায় সিট দিয়ে মুসলিম ভোট কেটে বিজেপিকে জিতাবার জন্য এই বিজেপি সরকারের তুষার মমতা ব্যানার্জি তোমাদের এমপিকে পাঠিয়ে দিয়েছে ওখানে, উনি ওখানে যে করছে। কথা বুঝে আসছে কি? সেখানে কোনো পরিচয় নেই। গোয়াতে, মণিপুরে, সব জায়গাতে বিজেপিকে সব সুবিধা করার জন্য 15 কোটিটা 30টা করে সিট দিয়ে সেখানে কিচ্ছুই নেই, জমানা জব্দ হয়ে যায়। এখানে আমাদের যেভাবে ফ্যান ফলোয়ার তার কিছুই নেই, সেখানে বিজেপিকে উপকার করছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মণিপুরের সরকারটা হতো না যদি সেখানে শাসক তাকে সাথ না দিত। আমি একটাই কথা বলবো, সংসদীয় রাজনীতিতে বিরোধী না থাকলে নেতা নিজেকে খোদা মনে করে ফেলবে। দেখছেন না একে অপরকে আল্লাহ বলছে। অতএব বিরোধী যত শক্তিশালী হবে কাজ তত হবে, তাই বিরোধী আরো দরকার। শুধু একটা ভাঙন না, এটা দেখে সব জায়গার মানুষ শিখুন। বিরোধী যত শক্তিশালী হবে, যেই ক্ষমতায় থাকো তাকে কাজ করতে বাধ্য হবে, না হয় তার পুরুষ চাটাই গুটিয়ে যাবে। যাকে বলেছিল মমতা ব্যানার্জি তুই বোম বাঁধিস, তাকে আমার বলছে যে আমার ডান হাত বাঁ, কি বলবে? তাহলে মমতা ব্যানার্জি ডান হাত দিয়েই বোম বাঁধাই, তাহলে মমতাই বোম বাঁধে প্রমাণ হচ্ছে।